রেকর্ডিং অন আছে, কেউ একটু কথা না বলি, আমরা একটু ওভারভিউ করি যে এর আগের দিন আমরা আসলে কি করেছি। সো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে ইউনিট টেস্টিং ডকুমেন্ট তৈরি করেছি, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি সফটওয়্যার কোম্পানিতে করা হয়, এইভাবে টেস্ট করা হয়। আমাদের সফটওয়্যারটা খুবই সিম্পল। কি ছিল, আমাদের এরকম একটা পেজ আছে, এই পেজে আমরা হচ্ছে ডাটা এন্ট্রি দিব, এন্ট্রি দিয়ে সাবমিট দিব, তাহলে ডাটা এন্ট্রি হবে। আর শো ডাটা ক্লিক করলে ডাটা শো হবে। জাস্ট সিম্পল অ্যাজ দ্যাট, এর চেয়ে কোনো ঝামেলার কিছু নাই। এর ভেতর আমরা এরর বের করার চেষ্টা করছি, কি কি এরর থাকতে পারে। সো ডকুমেন্টের ফার্স্টে ছিল হচ্ছে জেনারেল ইনফরমেশন। এখানে হচ্ছে ডাটাবেস নিয়ে কথা বলা আছে, যে জেনারেল ইনফরমেশন কি আছে, প্রজেক্টের নাম হচ্ছে সিম্পল ডাটাবেস কানেক্ট। ফিচারের নাম কি, আমরা যে ফিচারটা ইউজ করছি ওটা হচ্ছে হোম পেজ ফর্ম, একটা ফর্ম। অথরের নাম হচ্ছে আমার নাম, এখানে আপনার নাম দিবেন। ডেট হচ্ছে আমরা যেদিন করছি ওই ডেটটা দেওয়া আছে, 26 তারিখ করছি আমরা। আমাদের পারপাসটা কি, পারপাস হচ্ছে দ্য হোম পেজ ফর্ম ইজ ইম্পর্টেন্ট ফর আপডেটিং ডাটা ইন ডাটাবেস। ডাটাবেসে ডাটা আপডেট হবে। ইফ ইট ডাজন্ট ওয়ার্ক পারফেক্টলি দ্য ডাটাবেস উইল নট শো দ্য আউটপুট ডাটা ইন কারেক্ট অরিয়েন্টেশন। মানে ঠিকঠাক আপলোড না দিলে আউটপুটে ঠিকঠাক আসবে না। Also the information provided in the form has to be correct ফরম্যাটে থাকতে হবে। False or misleading information may confuse users. False or misleading information কিভাবে বুঝবো, এইগুলো আমরা টেস্টের মাধ্যমে বুঝবো। যে টেস্ট কিভাবে করব, টেস্টের জন্য আমরা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমাদের ফিচারে আছে সেগুলো হচ্ছে HTML, CSS, SQL, JavaScript, PHP, যেটা দিয়ে আমরা প্রজেক্টটা বানাইছি। ফ্রেমওয়ার্ক কোনটা ইউজ করছি করিনি, আমরা কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করতেছি না। র অপারেটিং সিস্টেম আমার হচ্ছে উইন্ডোজ, ডিপেন্ডেন্সি হচ্ছে জ্যাম্পার গুগল ক্রোম লাগবে আমাদের এই প্রজেক্টটা রান করার জন্য। নেক্সট হচ্ছে আমাদের টেস্ট কেসেস। এখানে আমরা প্রথমে টেস্ট করা শুরু করছি। প্রতিটা টেস্ট কেসে একটা আইডি দেওয়া হয়েছে, আমরা আইডি দিয়েছি TC001। এখানে টেস্ট করছি ডাটা সাবমিট। আমরা হচ্ছে চারটা ভ্যালু ইনপুট দিয়েছি। এক্সপেক্টেড আউটপুট দিয়েছি হচ্ছে, মানে এই চারটা ভ্যালু যদি ইনপুট দেই আমাদের এক্সপেক্টেড আউটপুট কি, আউটপুট হচ্ছে ডাটা পাস হবে, কারণ সবকিছু ঠিক আছে। সো ডাটা পাস হয়েছে, এই জন্য যেহেতু ডাটা পাস হয়েছে এখানে আমরা বলছি যে এইটা পাস, মানে কারেক্ট, ঠিকঠাক কাজ করছে। ডাটা সাবমিটে আমরা দুইটা দিছি, দুইটা ডাটা দিছি। আমাদের দুইটা ডাটা দিলে ডাটা ডু নট পাস, ডাটা পাস হওয়ার কথা না, ডাটা পাস হয় না। সো এইটাও ঠিক আছে, এক্সপেক্টেড যা অ্যাকচুয়াল হচ্ছে। তারপরেরটাই যারা দিছি তারপরটা আমাদের হচ্ছে আইডি হচ্ছে কি 4 ডিজিটের দিছি। আপনাদের আইডি কয় ডিজিটের? 9 ডিজিটের। সো 4 ডিজিটের দেওয়ার কারণে আমাদের ডাটা পাস হওয়ার কথা না, কিন্তু ডাটা পাস হইছে, তো এটা ফেল। এইভাবে আমরা 7টা টেস্ট কেস এখানে করছি। এখানে আর কেউ কিছু পাইছেন কিনা একটু বলুন। স্যার আমি একটা পাইছি। কি পাইছেন? একটা আইডি রিপিট করে ইনপুট দেওয়া যাবে। ও আইডিটা ইউনিক হতে হবে, এটা ছিল না। আচ্ছা আমার আইডি দুবার ইনপুট করতেছি, এটা হওয়ার কথা। আচ্ছা, সো ওটা এটা লিখে ফেলেন। তো আপনাদের এই টেস্ট কেসগুলো দেওয়ার পরে আমাদের টেস্ট কেস ডিটেইলস হচ্ছে যে টেস্ট কেসটা সাধারণত ডেভেলপাররা বুঝতে পারবে না আপনি কি করছেন, সেরকম একটা টেস্ট কেসে ডিটেইল দিতে হবে। এখানে হচ্ছে টেস্ট আইডি ভ্যালিডেশনের একটা ডিটেইল এখানে দেওয়া আছে। ডিটেইল হচ্ছে যে টেস্ট কেসটা বুঝতে পারবে না তার ব্যাপারে আপনার কিছু জিনিস লিখতে হবে। লাস্টে হচ্ছে টোটাল সামারি অফ রেজাল্ট। আচ্ছা, লাস্টে হচ্ছে সামারি অফ রেজাল্টে কি হচ্ছে, এই সবাই খেয়াল করুন। সামারি অফ রেজাল্টে কি হচ্ছে, টোটাল টেস্ট কেস 4টা, পাস 3টা, ফেল 4টা, ব্লক 0 আর নট এক্সিকিউটেড হচ্ছে 0। তবে কোনটা ব্লক হয় নাই বা নট এক্সিকিউট হয় নাই এরকম কোনো প্রবলেম আমরা ফেস করি। ব্লক মানে ডাটা এন্ট্রি দেওয়া যায় না, আর নট এক্সিকিউটেড মানে হচ্ছে আমি সাবমিট দিছি, সাবমিট কিছু হয় না। আর অ্যানালাইসিস অফ ফেইলারস, আমাদের যেগুলো ফেল করছে এগুলো এখানে লেখা আছে এবং রুট কজ দেওয়া আছে, কি কারণে ফেল করছে হচ্ছে ইনভ্যালিড ডাটা পাস উইদাউট এনি এরর, ইনভ্যালিড ডাটা
পাস উইদাউট এনি এরর মানে হচ্ছে ভুল ডাটা দিছি আমাদের আইডি 4 ডিজিট দিছি তাও নিয়ে নিছে সো ইনভ্যালিড ডাটা পাস উইদাউট এনি এরর রেজোলিউশন মানে আমাদের টার্গেট কি টার্গেট হচ্ছে ফিক্স দ্য কোড টু মেক শিওর দ্য ইনভ্যালিড ডাটা ওন্ট পাস কনক্লুশন হচ্ছে 3-4-7টার মধ্যে 3টা পাস করছে সো দ্য সিস্টেম অ্যাকুরেসি ইজ 42% মানে 7টার মধ্যে 3টা এটা 100% এ করলে যত হয় 42% আসে দ্য ইনভ্যালিড ডাটা মাস্ট বি ফিক্সড এটা হচ্ছে আমাদের কনক্লুশন লাস্ট দিনের পরে আজকে আমরা এরকম আরেকটা করব সেটা হচ্ছে পরের পেজ নিয়ে ঠিক আছে সো ক্লাসরুম না আমাদের হচ্ছে এই ডকুমেন্টটা ওপেন করা আমরা নতুন একটা ডকুমেন্ট তৈরি করব যেটা হচ্ছে আইডিপি ডকুমেন্টের নতুন একটা তৈরি করব আগেরটা কপি করে আরেকটা নতুন তৈরি করব আচ্ছা আমি হচ্ছে আগের ডকুমেন্টটা কপি করে আরেকটা নতুন তৈরি করি ঠিক আছে আচ্ছা সো আমরা আজকে নেক্সট সবাইকে ওপেন করি আমরা হচ্ছে নেক্সট পেজটায় চলে যাব সবাই একটু খেয়াল করি আমরা আজকে আমরা আজকে শো ডাটাটা দেখব শো ডাটা আমি যা যা করবো তাই দেখতে আচ্ছা ফার্স্টে হচ্ছে গিয়ে প্রজেক্ট নেম এই সবাই এটা করেন জি স্যার আপনারা কি করতেছেন সবাই এগুলো করেন ওই যে আপনাদের আইটি স্যার প্রজেক্ট করে করেন না স্যার আপনারটা করছি এগুলো তো কাজ করতেছেন না আচ্ছা কাজ করা লাগবে না আপনি আমারটা দেখেন আর এই ডকুমেন্টটা ওপেন করেন ডকুমেন্টটাই স্যার এটা বলে এডিট করতে পারছ না কি করতে হচ্ছে না এডিট করতে পারছ না কোন জায়গায় edit করতে পারবেন না? এই যে ওয়ার্ডে এসে পাচ্ছেন এখানে হচ্ছে একটা edit option আছে এই পাঁচটা প্রবলেম বকে ওপেন করুন বকে ওপেন হ্যাঁ ডকে দাও রেডি তো কাজ করে না দাও আচ্ছা সো আমরা এখন ফিচার আর মডিউলের নামটা চেঞ্জ করে দিব ফিচার হচ্ছে শো ডাটা
আমরা কিন্তু আগেরটাই এডিট করতেছি, ঠিক আছে? ফিচার হচ্ছে শো ডাটা, অথরের নাম হচ্ছে আমার নাম দিলাম, আপনারা আপনাদের নাম দেন। ওইটা আরেকটা ফোল্ডার হয়ে যাবে না? আরেকটা কপি করেন, আগেরটা কপি করে একটা নতুন এখানে ক্রিয়েট করেন। শো ডাটা ফিচার নেম হচ্ছে শো ডাটা, অথরের নাম আমি আজকের ডেটটা দিয়ে দেন। আজকে 3 তারিখ 12 মাস 2024। পারপাস অফ ইউনিট টেস্টিং, আজকের পারপাসটি দা শো ডাটা ফিচার Microsoft Office की पूरा दिखा আচ্ছা, the purpose of unit testing, the show data feature is important for viewing the data entered by users. User can also edit and delete the data using buttons on this feature. আমি তো লিখতেছি এখন আরেকটা এখন ওইটা শেষ করেন না। data cannot be viewed without টেস্ট এনভায়রনমেন্ট আগে যা ছিল এখনো তাই থাকবে, কারণ এটাই আছে। এই লেখা হইছে পারপাস অফ ইউনিট টেস্টিং। জি স্যার। এই টেস্ট এনভায়রনমেন্ট যা ছিল তাই আছে, আমরা ক্লাস পরে টেস্ট কেসে চলে যাব। আমি আগে টেস্ট কেসগুলো মুছে দিচ্ছি। সফটওয়্যার কোয়ালিটি টেস্ট আমি আগে টেস্ট কেসগুলো মুছে দিছি, ঠিক আছে? আবার একটু দুই দেখাইতে আগে টেস্ট কেসগুলো আমরা মুছে দিছি। স্যার উপরে উপরে লেখা আবার না শোটা 10 এর নিচে না
The show data feature is important for viewing the data entered and delete data using buttons on this feature. So feature দিব পেজ দিব ফিচার ওকে স্যার তারপর নিচে সিস্টেম হচ্ছে সেমি থাকবে গাড়ি দিছেন সেমই থাকবে। আর এখানে আগের টেবিলে যা ছিল ওটা মুছে দেন, আমরা নতুন করে টেস্ট করব। সো আমরা কি করব, আমাদের হচ্ছে গিয়ে ডিলিট বাটনে ক্লিক করলে ডিলিট হওয়ার কথা, এডিট বাটনে ক্লিক করলে এডিট হওয়ার কথা, রাইট? সো আমরা ডিলিট বাটনে ক্লিক করে দেখি ডিলিট হইছে। তো আমরা এখানে হচ্ছে টেস্ট কেস 1টা দিয়ে শুরু করি। EC001 যেটা পাস করে এটা তো কোনো ইয়ার রিমার্কস না তাই না না, রিমার্কস মানে আপনি দিতে পারেন চাইলে। এখানে রিমার্কস মানে হচ্ছে এক্সট্রা কমেন্ট। আপনি যদি কোনো এক্সট্রা কমেন্ট করতে চান যে এটা হচ্ছে কি সেই ডেসক্রিপশনে দিতে চান, তো এটা রিমার্কস দিতে পারেন। আচ্ছা, টেস্ট কেস 002 এডিটে ক্লিক করলে আমাদের আপডেট পেজটা চলে আসার কথা, তাই না? এডিটর পেয়ে চলে আসবে কোনো অ্যাপস না, ওটা কোডিং করে নিজেরা বানাই। ওটা পড়াশোনা আছে তো
এখানে কি আপডেট আর ডিলিট এডিট এই দুটো বাদে আর কিছু করা যায় এই পেজে? না স্যার। আচ্ছা আমি সবগুলো ডিলিট করলে কি কোনো এরর আসে? ডিলিট 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 না স্যার। ডিলিট 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 দিলে নো ডাটা ফাউন্ড একটা রেজাল্ট দেখানোর কথা এটা দেখাচ্ছে। সো সবগুলো ডিলিট দেন দেখেন যে নো ডাটা ফাউন্ড এটা দেখানো যাবে। সো TC3 আচ্ছা এটা হইছে স্যার কি ডিলিট হবে কম্পিউটার। আচ্ছা আপনি show no data found. আচ্ছা টেস্ট কেস ডিটেইলসে আমরা 3 নাম্বারটা টেস্ট কেস ডিটেইলসে একটু বলবো আর 3 নাম্বারটায় আসলে বোঝা যাচ্ছে না আমরা কি করছি। 3 নাম্বারটায় হচ্ছে ডেসক্রিপশন হচ্ছে ডিলিট অল দি ডেটা বাই ক্লিকিং ডিলিট delete all the data by clicking the delete button on each and every data rows. Precondition হচ্ছে user must open the home user must open আচ্ছা সো তারপর টেস্ট স্টেপস হচ্ছে ওপেন দি
আচ্ছা হয়েছে এটা হয়েছে সামারি অ্যাপ্রেজাল লেগে বলেন আমরা টোটাল 3টা টেস্ট কেস চেক করছি 3টাই পাস করছে তো এখানে পাস কি 100%? হ্যাঁ অ্যানালাইসিস অফ ফেইলিয়ার্স বেশি কি করতেছিস? আমি একটু অ্যানালাইসিস করি এখানে হচ্ছে টেস্ট কেস আইডি ফেইলিয়ার নট অ্যাপ্লিকেবল not applicable not applicable আমি যেগুলো পড়াচ্ছি এগুলো কিন্তু আমি ল্যাব রিপোর্ট হিসেবে লাস্টে জমা দেব ঠিক আছে এগুলো কিন্তু আমি ল্যাব রিপোর্ট হিসেবে লাস্টে জমা দেব সফট কপি এগুলো সব একসাথে করে দেব স্ক্রিনশট করে দিতে বলছো স্ক্রিনশট মানে এখানে অ্যাটাচমেন্টে স্ক্রিনশট দিতে বলছে বাট আমরা দেখি এটা আপাতত ওইটা থাক আচ্ছা এর পরেরটা আপনারা করবেন আমি হচ্ছে এই যে স্যার যতটুকু সময় আপনার আছে একটু লেকচার শেষ করতে আচ্ছা হ্যাঁ এর পরেরটা হচ্ছে আপডেট ফিচার টেস্টিং আপডেট ফিচার ওই যে আপডেট এডিট এডিট ফিচার টেস্টিং এইটা হচ্ছে আপনারা আরেকটা টেমপ্লেট এটা কপি করে তৈরি করেন করে ওই টেমপ্লেটটা ফিল আপ শুরু করেন করে আমাকে দেখান এটা আমি মার্কস দিই স্যার আমি তো বুঝতে পারতেছি না কেন স্যার আমার এই যে প্রোডাক্টটি সামথিং কিছু একটা প্রবলেম ওই যে ওই করতেছে ওর সাথে দেখেন কি কি ভুল তুমি এখানে পিছনে বা আমার পিসিতে বসে করেন এটাই করেন ওই সারটাই সব দাও দেখাও না আচ্ছা সো আমরা হচ্ছে কপির আবার কপি এটা রিনেম করে দিই রিনেম করে আমরা হচ্ছে হোম পেজ টেস্ট করলাম আমরা এরপর শোল্ডারটা টেস্ট করলাম এখন হচ্ছে টেস্ট করব এই যে করেন এখানে আছে এই
ফিচারটা ঠিকঠাক কাজ করে কিনা টেস্ট করে এখানে লেখেন। আর আমার ইয়াটা দেখবেন প্রোগ্রেসটা। হ্যাঁ না কিছু দিন এটা হ্যাঁ জাভাস্ক্রিপ্ট দিয়ে মানে আমার হচ্ছে যে একটু গামা আইডি দিলাম না সেম আইডি জাভা ইউজ করি কোনটা? আইডি অলরেডি এক্সিস্ট প্লিজ ইউজ দ্য ইউনিক এই প্রজেক্টের জন্য আমার কতগুলো টেস্ট করা লাগছে? 7টা 8টা টেস্ট করা লাগছে। জাস্ট আমি ডাটা খালি এন্ট্রি নিব, তাইলে একটা সফটওয়্যার যখন লঞ্চ হয় মানে ডেভেলপারকে কতগুলো চিন্তা করবে। আমরা জাস্ট বানাইছি যে একটা সাবমেনুয়ারিটি দিয়ে সাবজেক্ট করব, এতেই আমার 8টা টেস্ট কেস আছে। ঠিক আছে, সো এসকিউএ আসলে অনেক ঝামেলার একটা জিনিস। তো আমি সামনের ক্লাসে আপনি যা যা করছেন এটা আমি আমার সামনের ক্লাসে দেখাবো একবারে সব টেস্ট করে, তারপর আমরা হচ্ছে ইন্টিগ্রেশন টেস্ট করব। ইন্টিগ্রেশন মানে ওভারঅল পারফরম্যান্স, তারপরে আমি হচ্ছে ঠিক করা শুরু করব কোনটা কোনটা ঠিক করতে হবে। সো আপনার হেল্প করা লাগবে, আপনি তো করে ফেলছেন অলরেডি। আপনার রাফেরটা দেখেন, আপনারা আপনাদের মতো করেন। আমি নিজেই পারি না, আমারটা দেখলে ওরা বাস করে ওরা টিভি দেখতেছে। আপনি দেখেন প্রজেক্টটা ওপেন করে এডিটে গিয়ে দেখেন কি কি ভুল আসতেছে। এডিটে যান, এডিটে যান, এডিটে গিয়ে এখানে কি কি ভুল হতে পারে দেখেন। এখানে আপনি নামের জায়গায় আইডি চান। হ্যাঁ, আবার আপডেটে ক্লিক করেন, আপডেট হয়ে গেছে। তো এটা একটা এরর, টেস্ট কেস 1 দেন। আমরা বাকি সব সেম থাকবে স্যার। এখানে টেস্ট কেস 1 দেন, বড় করেন, বড় করেন, বাকিগুলো ডিলিট করেন। একদম শুরু থেকে শুরু করেন। এটা আছে এডিট ফর্ম, এডিট পেজ ফর্ম। নাম চেঞ্জ করে অথবা নাম দেন। নাম আপনারটাই থাকে, এটা করব না, এটা আমি তো করি না। আচ্ছা আপনি ভুলভাল করবেন পরে গিয়ে আর এটা আমার নামে চললে তো হবে না। আপনি এটা আলোচনা আগে দেন দা পারফরম্যান্স অফ ইউনিট টেস্টিং দা ভোল্টেজ প্রসেস ডেট দেন, ডেট। ও আচ্ছা, আজকে কয় তারিখ? 3 তারিখ। সিস্টেমে করেন, সিস্টেম ওয়াইজ করেন। ওকে তুমি আস্তে আস্তে করবে ভালো হয়ে যাবে আমাদের এডিট ফিচারটা কেন দরকার সেটা নিয়ে একটু কথা বলতে হবে। Edit and update the data in the database. আনমিট করেন, করে ফর্মটা ফিল আপ করেন। কয়টা এরর আছে আমাকে একটু বের করে বলেন।